আমরা অলরেডি লুপ আর আইটারেশনের ব্যাপারে জানি। আমরা গত ভিডিওতে ফর লুপও দেখেছি। আমরা ফর লুপ দিয়ে জোড় সংখ্যা যা আমাদের কনসোলে প্রিন্ট করে দেখেছি। তো এই ভিডিওতে আমরা জানবো while আর do while লুপের ব্যাপারে। তো দুইটা লুপই সেম থাকার কারণে আমরা এটাকে একই ভিডিওতে নিয়ে আসছি। ভিডিওর লেন্থটা একটু বড় হইতে পারে, বাট দুইটা জিনিসই গিয়ে অলমোস্ট সেম, যেহেতু আপনাদের বুঝতে খুব বেশি একটা সমস্যা হবে না। তো আমি সরাসরি ভিএস করে চলে যাচ্ছি। তো ভিএস করে চলে যাওয়ার পরে আমি একটা অলরেডি ফাইল ক্রিয়েট করে রাখছি app.js নামে। তো আমি while লুপের যে স্ট্রাকচারটা বা স্কেলেটন যেটা, আমি সেটা আপনাদেরকে দেখাই। তো আমি একটা মাল্টিলাইন কমেন্ট নিলাম। এটার মধ্যে আমি ধরেন while লুপের ক্ষেত্রে while লিখতে হবে, এরপরে এখানে কন্ডিশনটা দিতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। কন্ডিশনের পরে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কোড ব্লকটা আছে, এই জিনিসটা আপনারা গিয়ে ফর লুপের ক্ষেত্রেও দেখছেন অনেকটা if else স্টেটমেন্টের মতন। এখানে কোড ব্লকটা আপনাকে চালাইতে হবে। এখানে কয়েকটা স্টার আছে, আমি আপাতত এগুলো সরাই দিচ্ছি, তাহলে একটু ক্লিনার মনে হবে। তো দেখেন while লুপটা এরকম, while লুপের স্ট্রাকচারটা। তো আপনাদের একটা কাজ ছিল, একটা টাস্ক ছিল গত ভিডিওতে। আমি খুব সম্ভবত জোড় সংখ্যা আপনাদেরকে প্রিন্ট করতে বলছিলাম। সরি, আমি আপনাদেরকে খুব সম্ভবত বেজোড় সংখ্যা প্রিন্ট করতে বলছিলাম। আমি আপনাদেরকে জোড় সংখ্যা প্রিন্ট করে দেখাইছিলাম। তো আমরা ওই প্রবলেমটা একটু সলভ করি। আপনারা যারা করে ফেলছেন, আপনারা সত্যিই প্র্যাকটিস করতেছেন, শিখতেছেন। আর যারা পারেন না, তারা হতাশ হবেন না। আপনারা আস্তে আস্তে শিখবেন। কোনো জিনিসে যদি আপনার বুঝতে সময় বেশি লাগে, তার মানে গিয়ে আপনি ধরে নিবেন যে এই জিনিসটা আপনি যে শিখতেছেন, এটা আপনি একটা পাকাপোক্তভাবে শিখতেছেন। তো আমরা গিয়ে এই যে ওই প্রবলেমটা সলভ করবো, ফর লুপ দিয়ে সলভ করি। তো গিয়ে ফর লুপের ক্ষেত্রে আমরা এই যে ফর লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের প্রথমে কি করতে হতো, ইনিশিয়ালাইজেশন করতে হতো। তো আমি লেট দিয়ে ইনিশিয়ালাইজেশন করতেছি। তো এখানে আপনারা ভেরিয়েবলের নাম যে কোনো কিছু দিতে পারেন। তো নর্মালি সবাই আই দেয়, এটা কনভেনশন না, অ্যাকচুয়ালি অলিখিত নিয়ম বলতে পারেন। তো আমরাও আই দিলাম। আমরা এটাকে 1 থেকে চালাইতে যাচ্ছি। 1 থেকে ধরেন 20 পর্যন্তই আমি যতগুলো বেজোড় সংখ্যা আছে সব দেখব। তারপর আমাকে ইনিশিয়ালাইজেশন শেষ। এখন আমাকে এটা কন্ডিশন দিতে হবে। তো কন্ডিশনটা কি? কন্ডিশনটা কি আমি 20 পর্যন্ত চালাবো। সো 20 পর্যন্ত যেহেতু চালাবো, তো আমি যদি এই অবস্থায় 20 দিয়ে দিই, তাহলে কিন্তু 19 পর্যন্ত এসে থেমে যাবে। 20 পর্যন্ত আনার জন্য আমাকে এখানে একটা ইকুয়ালও দিতে হবে। এরপরে আমাকে এটার ভ্যালুকে মানে এক এক করে ইনক্রিমেন্ট করতে হবে। সো এক এক করে ইনক্রিমেন্ট করার জন্য আমি এভাবে লিখতে পারি +1, হ্যাঁ, এভাবে লিখতে পারি। বা বা আমি এটা যে দেখেন, এটা একটু হিবিজিবি দেখায়, তো যার জন্য এটার যে শর্ট ফর্ম এক এক করে বাড়ানোর জন্য আমরা পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর, যেটা প্লাস প্লাস, এটা ইউজ করি। তো এখন কি আমাকে এখানে আমার যে জোড় সংখ্যাগুলো বিজোড় সংখ্যাগুলো বের করার জন্য যে লজিকটা, সেটা লিখতে হবে। তো এটা লজিকটা আমরা জোড় সংখ্যার ক্ষেত্রে কি করছিলাম, আমরা ইফ লিখছিলাম। ইফ দেওয়ার পরে আমরা কি করছিলাম, আমরা এই যে নাম্বার আইটা তো 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, এটা চেঞ্জ হতে থাকবে। তো আমরা যখন এটার ভ্যালু ধরলাম এটার ভ্যালু এখন গিয়ে 1, আমি 1 কে 2 দিয়ে ভাগ করব। যে কোনো জোড় সংখ্যাকেই আপনি 2 দিয়ে ভাগ করলে, যদি ভাগশেষ যে কোনো সংখ্যাকে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন, সেক্ষেত্রে যদি ভাগফল 0 থাকে, তার মানে এটা জোড় সংখ্যা। আর যদি 0 না থাকে, তার মানে এটা বেজোড় সংখ্যা। তো আমরা যেহেতু বেজোড় সংখ্যা বের করতেছি, তো আমরা কি করব, যদি 0 না থাকে, মানে আমরা চেক করব যে ভাগশেষে ভাগশেষ ফল যেন 0 না হয়। তাহলে আমরা তাদেরকে কনসোল করব। কনসোল লক করলাম। লক করে আমি এই যে দেখেন আইটা প্রিন্ট করে ফেললাম। এখন যদি আমি এই কোডটাকে চালাই, তাহলে কি আসে একটু দেখি। নোট app.js 1 থেকে 19 পর্যন্ত সবগুলো প্রিন্ট হয়ে গেছে। খুবই সিম্পল একটা জিনিস। তো আমরা এই জিনিসটাকে while লুপ দিয়ে করব। তার আগে কি আমি এই জিনিসটাকে এই যে আমি যে কন্ডিশনটা দিছি, এটাকে একটু ক্লিয়ার করে নেই। তো এটা গিয়ে কেমন, আমি আপনাদেরকে যদি প্র্যাকটিক্যালি দেখাই, দেখেন আমি গিয়ে এখানে এই যে আমি প্রথম যে অপারেটরটা, এটাকে ভাগ করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমার কম্পিউটারটা একটু হ্যাং করছে। জিনিসটা অনেকটা এরকম যে আপনি লেটসে
2 দিয়ে ভাগ করতেছি না। আমরা সবসময় 2 দিয়েই ভাগ করব, কারণ জোড় সংখ্যা বের করার সিস্টেম ট্রিক্সটাই হচ্ছে এটা। ধরেন আপনি 7 কে মানে ভাগ দিচ্ছেন, 2 দিয়ে 7 কে ভাগ দিচ্ছেন। তো সেক্ষেত্রে কি হবে? আমার এটা 3 বার ভাগ যাবে। 3 বার ভাগ যাবে। 3 দুগুণে 6, 6 বসাবো। 6 বসানোর পরে আমি কি করব? এখানে হচ্ছে বিয়োগ করে আমি 1 পাবো। তার মানে এই 1টা হচ্ছে কি? 1টা হচ্ছে আমার ভাগশেষ। তো আমরা হচ্ছে গিয়ে এই সেইম অপারেশনটা এখানে আমরা করতেছি। এই যে রিমাইন্ডার দিয়ে আমরা হচ্ছে গিয়ে যখন হচ্ছে এটার ভ্যালু 1 হইতেছে, 1 তো ভাগ যায় না 2 দিয়ে। তো আমরা ভাগশেষ অবশ্যই 1 পাবো। যখন 2 থাকবে, 2 দিয়ে 2 কে ভাগ করব, ভাগশেষ থাকবে না। যখন 3 আ মানে 2 দিয়ে 3 কে ভাগ করব, তখন ভাগশেষ থাকবে। তো এই জিনিসটাই চলতেছে। তো এই জিনিসটা আমরা যদি while লুপের ক্ষেত্রে করি, তাহলে আমাকে ১ম এ এই যে ইনিশিয়ালাইজেশন পার্টটা করতে হবে। তো আমাদের এখানে দেখতেছি যে এখানে ইনিশিয়ালাইজেশন এর পার্টটা না, এখানে শুধু কন্ডিশনাল পার্টটা। সো আমি এটাকে বাইরেই করি। নাম্বার দিয়ে হচ্ছে আমি ধরেন এখানে 1 দিয়ে দিলাম, 1 থেকে চালাবো যেহেতু। তারপর আমি while দিব, while দেওয়ার পরে নাম্বার 20 পর্যন্ত যেহেতু চালাবো, এখানে 20 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাকে এখানে কন্ডিশনটা দিতে হবে। তো এখানে আমার সেম কন্ডিশনটাই আমি বসায় দিতে পারি। ওখানে ভেরিয়েবলের নামটা আলাদা ছিল, এর জন্য আমি ওখানে সেমটা দিলাম। নাম্বার, তারপর আমাকে দিতে হবে রিমাইন্ডার 2। এখন হচ্ছে আমাকে এখানে console.log এই যে আমি এখন হচ্ছে এটা যদি চালাই, তাহলে হচ্ছে এটা একটা প্রবলেম হবে। সেই প্রবলেমটা হচ্ছে এটা ইনফিনিটি লুপে চলে যাবে। এর কারণটা হচ্ছে এটার নাম্বারটা, যে প্রথমে আমরা 1 রাখছি, 1 আসার পরে এখানে চেক করতেছে ও কি 20 এর থেকে ছোট কিনা বা 20 এর সমান কিনা। 20 এর সমান তো না, কিন্তু 20 এর থেকে ছোট। তার মানে এটা ট্রু। আর এটা ট্রু মানে হচ্ছে গিয়ে এটার এই যে এই ব্লকটার মধ্যে আসছে, এসে এইটাকে রান করতেছে। তো প্রথমে যেটা এটার ভ্যালু 1 আছে, তো 1 দেখতেছে 1 কি 2 কি এটা দিয়ে ভাগ যায় কিনা। তো দেখতেছে না, ভাগটা যায় না, ভাগশেষ থাকতেছে 1। সো ভাগশেষ যেহেতু 0 থাকতেছে না, তার মানে এই কন্ডিশনটা আমার সত্যি। তারপরে হচ্ছে এটা প্রিন্ট করাই দিচ্ছে। তো প্রিন্ট করে দেওয়ার পরে আবার কি হচ্ছে, আবারও শুরু থেকে চলা শুরু করছে। তখন এটার ভ্যালু কিন্তু 1ই থাকতেছে। তো আমাদের কি করতে হবে? আমাদের ভ্যালুটাকে ইনক্রিজ করতে হবে, নাম্বারের ভ্যালুটাকে মানে ইনক্রিমেন্ট করতে হবে। সো এটাকে আমি যদি এই ব্লকটার মধ্যে করে দিই, তাহলে দেখেন শুধুমাত্র বিজোড় সংখ্যার ক্ষেত্রেই নাম্বারটা ইনক্রিমেন্ট হবে। তো আমাকে এটা হচ্ছে গিয়ে এই ইফের বাইরে করতে হবে। আমাকে করতে হবে এই পয়েন্টটাতে। এই পয়েন্টটাতে করে দিলাম। এই পয়েন্টটাতে করে দেওয়ার পরে এখন যদি আমি এই ব্লকটা রান করি, এই ব্লকটা রান করার আগে আমি হচ্ছে এই পার্টটাকে কমেন্ট করে দেবো। আর এটাকে কি অ্যাড করি, এই দেখেন কি হয়, 1 থেকে 20 পর্যন্ত সবগুলো জিনিস আমি দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু এই যে ফর লুপের মতোই লজিকটা কিন্তু আলটিমেটলি সেম, কিন্তু হয়তো সিনট্যাক্সটা একটু আলাদা। তো এটা দিয়ে হচ্ছে কি আপনারা ইজিলি বুঝতে পারলেন যে while লুপটা কি, আর while লুপটা কিভাবে কাজ করে। তো আমরা হচ্ছে গিয়ে একদম শেষের দিকে আর কি জানবো যে আমাদের হচ্ছে গিয়ে ফর লুপ থাকার পরেও কেন আমাদের অন্যান্য লুপ জানা লাগতেছে। তো আপাতত আমি হচ্ছে ফর লুপটা ফেলে দিই, সরাই ফেলি। এইটাও দরকার নেই আমাদের, এটার একটা একদম মানে জীবন্ত মানে এক্সাম্পল এখানে আছে অলরেডি। তো এখন আমরা জানবো ডু while লুপটার ব্যাপারে। ডু while লুপটা আমাদের কিন্তু জানার কথা ছিল। তো ডু while লুপটাও while লুপের মতনই, কিন্তু একটু ডিফারেন্স। তো দেখেন ডু while লুপের ক্ষেত্রে প্রথমে ডু লিখতে হয়, ডু লেখার পরে এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমার এই জায়গাটাতে আসবে গিয়ে কোড ব্লকটা, মানে কোড ব্লক বলতে গেলে যে এই পার্টটুকু। তারপর হচ্ছে আমাকে এখানে while লিখতে হবে, নাম যেহেতু ডু while, তো while তো অবশ্যই লিখতে হবে। while এর পরে ফার্স্ট ব্র্যাকেট আমাকে কন্ডিশনটাকে দিতে হবে। দেখেন এই কন্ডিশনটাকে দিয়ে দিলাম। এটা আপনারা লিখতে পারেন, আমি শর্টকাটে হচ্ছে কপি করে বসাই দিলাম। তো আমাকে কোড ব্লকটা এখানে দিতে হবে। সো কোড ব্লকটা আমার কি ছিল? এই জিনিসটা ছিল। এই জিনিসটা আমি আরেকবার লেখার তুলনায় আমি হচ্ছে এখানে বসাই দিলাম। দেখেন অলমোস্ট সেম, জাস্ট আমার হচ্ছে গিয়ে এই পার্টটা ছিল গিয়ে আগে, while এর পরে, মানে whileটা যেখানে শেষ হয়েছে ফার্স্ট ব্র্যাকেটটা শেষ হওয়ার পরে ছিল, আর এখন হচ্ছে এটার আগে। মানে একটু ডিফারেন্ট, এতটুকুই ডিফারেন্স। তো অলমোস্ট দুইটাই সেম। এখন যদি আমি ধরেন আপাতত এটাকে কমেন্ট করে রেখে, যেহেতু আমি সেম ভেরিয়েবলে ইউজ করতেছি, তো দুইটা
লুপে সেম ভেরিয়েবল ইউজ করলে হবে কি যে ও তো ভ্যালু বাড়ায় যাবে, তখন আবার এটা চলবে না। দেখেন আমি এটা রান করলাম, এই যে 1 থেকে 19 পর্যন্ত, মানে 1 থেকে 20 পর্যন্ত যতগুলো ভ্যারিয়েবলই আছে, মানে যতগুলো জোড় সংখ্যা পেজের সংখ্যা আছে সবই আমি দেখতে পাচ্ছি। খুবই সিম্পল একটা জিনিস। এখন আপনি যদি ডিফারেন্সটা দেখেন, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে গিয়ে while লুপ, মানে while লুপের ক্ষেত্রে যেটা শুধু while, সেটার ক্ষেত্রে কন্ডিশনটা আগে চেক করতেছে। চেক করার পরে যদি কন্ডিশনটা ট্রুদি হয়, মানে কন্ডিশনটা যদি সত্য হয়, তখন হচ্ছে গিয়ে ও এতটুকু চালাচ্ছে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, ও আগে কোড মানে এই ব্লকটুকু চালাচ্ছে, এরপরে কন্ডিশনটা চেক করতেছে। তো এটার আমরা একটা জলজান্ত উদাহরণ দেখবো। ধরেন আমি এখানে কনসোলই করি, console.log, এখানে আমি বলে দিই আচ্ছা এটা তো টেমপ্লেট স্ট্রিং না, while with number আমাকে এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তার আগে আমাকে একটা ডলার সাইন দিতে হবে। টেমপ্লেট স্ট্রিং এর কথা আপনাদের ফুলি মনে আছে। এই যে দেখেন, তারপরে এখানে আমি হচ্ছে একটু চেঞ্জ করে দেই, এখানে দিলাম এই জিনিসটা আমি এখানে বসাই দিই, তাহলে হচ্ছে ডিফারেন্সটা বোঝা যাবে। আর এই জায়গাটার এটাও আমি এখানে নিয়ে আসি, আমি একটু চেঞ্জ করে দেবো। এখানে এখানে হচ্ছে ডু ওয়াইল, তো আমি এখানে ডু লাগাই দিলাম শুরুতে, ডু ওয়াইল, বা আমি এভাবেও লিখতে পারি, ডু ওয়াইল লুপ ইজ এক্সিকিউটিং উইথ নাম্বার। তো এখন দেখেন যে আমি এই পার্টটাকে কমেন্ট করে রাখি। এখন ধরেন এটা তো 20 পর্যন্ত যাবে, আমি এটাকে যদি 31 করে দেই, 31 করে দেওয়ার পর আমি এটাকে চালাই, তো আমার এতটুকুই চলার কথা। দেখি এতটুকু চলে কিনা, আপনাদের কি মনে হয় চলবে? দেখেন চলে না, এটা কিন্তু শেষ হয়ে গেছে এক্সিকিউট হওয়া। এর কারণ হচ্ছে এটার ভ্যালু 31, এখানে এসে দেখতেছে 31 20-এর সমানও না, 20-এর থেকে ছোটও না, তার মানে ও চলেই না। কিন্তু যখনই আমি ডু ওয়াইল লুপটা চালাবো, দেখেন একটা জিনিস, মজার জিনিস, আমি এটাকে কমেন্ট করতে পারি যেহেতু এটা চলতেছেই না, মানে এই ভ্যালু এটার মধ্যে ঢুকতেছেই না, সো চলতেছে না আলটিমেটলি। তো এটা কমেন্ট করলেও প্রবলেম নেই, না করলেও সমস্যা নেই। এখন যদি আমি ধরেন এটাকে আনকমেন্ট, ডু ওয়াইলটাকে আনকমেন্ট করে দিস, তো এইটার ক্ষেত্রে কি হয় দেখবেন যে এই জিনিসটা চলে হচ্ছে কি এটার ভ্যালুটাকে 31 না, এটাকে 32ও করে দিবে। তো আমি এটা বোঝার জন্য ডট লগ ভ্যালু অফ এজ দিয়ে দিলাম নাম্বার। দেখেন এখন যদি আমি এটা চালাই, তাহলে কি হয়, ডু ওয়াইল লুপ ইজ এক্সিকিউটিং উইথ নাম্বার 31। দেখছেন এই যে ও কিন্তু এখানে চলতেছে, নাম্বার 31 থেকে শুরু করছে, তারপরে এই যে বলতেছে অড নাম্বার ইজ 31, মানে এটা যে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ ছিল, যার কারণে এটা অড নাম্বার হিসেবে দেখাই দিছে। এরপর এটা ভ্যালুটাকে 1 বাড়াই দিছে, এটা বাড়াই দিছে, দেখা বাড়াই দেওয়ার পরে হচ্ছে কি কন্ডিশনটা চেক করছে, কন্ডিশনটা চেক করে দেখছে যে এটার ভ্যালু কি বলে 20-এর সমানও না, 20 থেকে ছোটও না, যার কারণে থামাই দিছে, লুপটাকে আর চলে নাই। এরপরে হচ্ছে এই জিনিসটা কনসোল একটা প্রিন্ট হয়েছে, সেখানে দেখাইছে ফাইনাল ভ্যালু অফ নাম্বার ইজ 32। তো এইটা থেকে আপনারা কি বুঝলেন যে ওয়াইল লুপের ক্ষেত্রে ওয়াইল লুপটা যদি কন্ডিশন মিট না করে তাহলে একবারও চলবে না, কিন্তু ডু ওয়াইল লুপটা হচ্ছে কি কন্ডিশন যদি মিট নাও করে, এটা যদি ফলস হয় তারপরও একবার হলেও চলবে। যদি এটা মানে মিট করে বা এটা যদি ট্রু হয়, তখন তো বারবার চলবে, কন্ডিশন অনুযায়ী বারবার চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এইটা ফলস না হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। আর যদি এটা মানে ফলসও হয়,
ধরেন এইটার ক্ষেত্রে কি ছিল? এটার ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা ফলস ছিল। তারপরেও কিন্তু ও এতটুকু একবার চালাইছে এট লিস্ট। তো এই ২ টার মধ্যে ডিফারেন্স এতটুকুই। তো এখন হচ্ছে গিয়ে আমাদের কাছে যদি মানে ফর লুপ থাকে তাহলে হচ্ছে গিয়ে আমরা এই ২ টা দিক মানে এই ২ টা বা অন্যান্য যেগুলো আছে ওগুলো আসলে আমাদের কাজে লাগতেছে। তো এটাও দেখব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে এইখানে কিন্তু ভ্যালুটা হচ্ছে গিয়ে মানে ফর লুপের ক্ষেত্রে ফর লুপটা আমরা হচ্ছে গিয়ে মেইনলি ইউজ করি গিয়ে যখন আমরা কোনো একটা নির্দিষ্ট নাম্বার জানি। যেমন হচ্ছে গিয়ে আমরা এখানে জানি যে আমরা এটা ২০ পর্যন্ত চালাবো। আর এটার ক্ষেত্রেও আমরা জানি ২০ পর্যন্ত চালাবো। তো অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের আমরা জানি না যে অ্যাকচুয়ালি এটা কতবার মানে চালানো লাগবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এই টাইপের ডু হোয়াইল লুপগুলা ইউজ করি। যেটা আসলে প্র্যাকটিক্যালি এটার ইউজেস খুব একটা নাই। ফর লুপ বা অন্যান্য যে লুপগুলো আছে ওগুলো দিয়েই বেশিরভাগ কাজ আপনার হয়ে যাবে। তারপর হচ্ছে কি এই জিনিসটার আমি একটা এক্সাম্পল হচ্ছে অনেক ঘাটাঘাটি করে ChatGPT থেকে বের করছি। তো ওইটাই আমি আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে HTML সরি indeed.html। তো এইটার মধ্যে আমি হচ্ছে এখানে আমি দিলাম h1। আচ্ছা আমার এখানে বানানে ভুল হইতে পারে। তো এখানে আমাকে স্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে। দেখেন স্ক্রিপ্ট ট্যাগের ব্যাপারে আমরা অলরেডি জানি না। হয়তো আপনারা অনেকে দেখছেন। এটার ইউজেস আমরা সামনের দিনগুলোতে জানবো যখন আমরা ডোম ম্যানিপুলেশন কভার করব তখন। তো এখানে হচ্ছে কি আমি একটা লিড দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইজ কারেক্ট। এটা ভ্যালু আমরা দিয়ে দিই ফলস। নাম শুনে মানে নামটা দেখে আপনারা গেস করার কথা যে এটা একটা বুলিয়ান ভেরিয়েবল হবে। তারপরে হচ্ছে কি আমরা যে এখানে একটা ওয়াইল লুপ চালাবো। ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দেব ইজ কারেক্ট। দেখেন ইজ কারেক্টটা তো ফলস, তার মানে তো এই লুপটা চলবেই না কোনো সময়। কিন্তু আমরা এটাকে চালানোর জন্য এর আগে যে নট সাইনটা দিয়ে দিব। এটার মানে হচ্ছে গিয়ে এটার ভ্যালু যদি ফলস হয় মানে যেটা থাকবে সেটাকে উল্টায় দিবে। ওই যে আমরা যেমন হচ্ছে এখানে দেখছিলাম নট মানে হচ্ছে গিয়ে ওটার ভ্যালুটাকে জাস্ট উল্টায় দেয়। আমরা যখন কোনো একটা মানে কি বলে বুলিয়ান টাইপ ভ্যালু সামনে হচ্ছে গিয়ে এটা দিব তখন হচ্ছে ওইটার ভ্যালু যদি ফলস থাকে এটাকে হচ্ছে ট্রু করে মানে হচ্ছে ধরবে। সহজ কথা হচ্ছে উল্টায় দেয়। এটা যদি আমি ২ বার দিতাম তাহলে কি হতো? তাহলে এটার ভ্যালু ইজ কারেক্টের ভ্যালু আছে ফলস। তো ২ বার দিলে হচ্ছে গিয়ে এটা ট্রু হইতো, ট্রু হওয়ার পর আবার ফলস হয়ে যেত। যার কারণে এটা আমি আপাতত একবারই দেই কারণ আমার হচ্ছে হোয়াইল লুপটা চালাইতে হবে। তো এখন হচ্ছে আমার এখানে আমি একটা ভেরিয়েবল নেই আনসার নামে। এখানে আমি হচ্ছে প্রম্পট নিব। এই প্রম্পটটা হচ্ছে গিয়ে এটা ব্রাউজারের এপিআই হওয়ার কারণে আমাকে হচ্ছে এটা মানে ইন্ডেক্স ফাইলের মধ্যে লিখতে হচ্ছে, মানে ডকুমেন্টের মধ্যে লিখতে হচ্ছে। না হচ্ছে আমি এটাকে সরাসরি এইখানেই চালাইতে পারতাম। তো এটা জাভাস্ক্রিপ্টের কিছু না, এটা হচ্ছে মানে ব্রাউজারের বা ওয়েব এপিআই এর একটা পার্ট প্রম্পট। এরকম আরো অনেকগুলো আছে, আপাতত হচ্ছে আপনি এটাই দেখেন। তো এখানে একটা কোশ্চেন করলাম হোয়াট ইজ 5 প্লাস 2। আমি একটা কোশ্চেন করলাম ইউজারকে। তো ইউজার ধরেন কোন একটা ইনপুট দিবে। সো ইনপুটের যে ভ্যালুটা ওইটা হচ্ছে কি আমার এই আনসার ভেরিয়েবলের মধ্যে আছে। তো এখন হচ্ছে আমি একটা ইফ কন্ডিশন লিখবো আর এখানে আমি দিয়ে দিব পার্স ইন্টিজারও দিতে পারেন আপনি বা আরেকটা কনস্ট্রাক্টর আছে নাম্বার। আপাতত নাম্বার দিয়ে দেখাই। নাম্বারের মধ্যে মানে এটা নাম্বার দেওয়ার কারণটা হচ্ছে কি যখন আমরা ডোম থেকে বা ওয়েব ব্রাউজার থেকে কোনো একটা ইনফরমেশন গ্র্যাব করি মানে কালেক্ট করি ওই ইনফরমেশনটা সবসময় স্ট্রিং এ থাকে। তো ধরেন মানে আমাদের এই ভ্যালুটা আসবে কি অনেকটা এরকম, যদি কেউ ৭ও দেয় তাহলে এরকম আসবে। তো আমি এই নাম্বার কনস্ট্রাক্টরটা দিয়ে এটাকে সরাসরি নাম্বারে কনভার্ট করে ফেলবে। নাম্বারে কনভার্ট করে আমি এটাকে এই দেখেন ৭-এর সাথে কম্পেয়ার করলাম। পরে আমি এটাকে এখন একটা লেটস সে অ্যালার্ট দিয়ে দিই। অ্যালার্ট দিয়ে আমি হচ্ছে এখানে দিলাম কারেক্ট। কারেক্ট আনসার দিয়ে দিলাম। আর যদি সেটারে ভুল করে, সে যদি এটা না দেয় তাহলে আমি এখানে দিয়ে দিব রং আনসার। রং আনসার। তারপরে আমাকে কি করতে হবে দেখেন, এটা যদি মানে আমার কিন্তু এই কন্ডিশনটা সে হচ্ছে গিয়ে কারেক্ট আনসার দিল,
তাকে দেখাইও দিলাম আমি যেটা কারেক্ট আনসার। তারপরে কিন্তু আমার এই লুপটা আবার চলবে। এর কারণ হচ্ছে গিয়ে দেখেন ইজ কারেক্ট, আমার কিন্তু এটার ভ্যালুটাকে আপডেট করে দিতে হবে যে আচ্ছা ঠিক আছে আমার হচ্ছে কি ইউজার ঠিকঠাক কারেক্ট আনসার দিতে পারছে। তো আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে গিয়ে ইজ কারেক্টকে আমি ট্রু করে দেব। ট্রু করে দিলে কি হবে, তখন যখন হচ্ছে গিয়ে ট্রাভেল ট্রু হয়ে যাবে, আপডেট হয়ে ট্রু হয়ে যাবে, তখন এটা দেখেন এখানে কিন্তু তখন ইজ কারেক্ট ট্রু, ট্রুর সামনে আমি হচ্ছে এক্সক্লেমেটরি সাইন দিয়ে এটা ফলস করে দিচ্ছি, তখন কি আর এই লুপটা চলবে? ওই লুপটা অবশ্যই চলবে না। তো আমরা হচ্ছে এটারই একটা আউটপুট দেখি। আমি হচ্ছে এই যে এটাকে ওপেন করে ফেলি। এই যে ওপেন করার সাথে সাথে আমার কাছে হোয়াট ইজ 5+2 একটা মানে কি বলে সহজ কথায় একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে, আমি এখন একটা আনসার যদি সাপোজ ভুল একটা আনসার দিই 9 9 দিয়ে ওকে দিলাম রং আনসার, এই যে আমাকে এখন আবার জিজ্ঞাসা করতেছে, আমি দিলাম 2। আমি যতবার হচ্ছে গিয়ে আচ্ছা এখানে রং আনসার রাইট আনসার এটার দরকার নাই, এটা আপাতত হচ্ছে গিয়ে আমি সরাই ফেলি। আমার এই এলসটারও দরকার নেই তাহলে। দেখেন এখন হচ্ছে আমি হচ্ছে 55 দিই, এই দেখেন এটা হচ্ছে কি আপডেট হয়, আমি যেখান থেকে ডিলিট করে দিছি এটা রয়েই গেছে। আচ্ছা আমরা তারপর একবার দেখি, এই যে দেখেন 7 দিলাম, 7 দেওয়ার পরে কারেক্ট আনসার বলতেছে। কারেক্ট আনসারের এই পার্টটা যদিও সরাই দিছি কিছুক্ষণ আগে, আমি এটাকে ক্লোজ করে আবার ওপেন করি। আগেরটা আমি ক্লোজ করে দিয়েছি। এখন ধরেন আমি যতবার এখানে ভুল আনসার দিব ও আমার কাছে বারবার জিজ্ঞাসাই করতে থাকে, ও কিন্তু এটা কিন্তু লুক হিসেবে চলতেছে, দেখেন এটা কিন্তু লোডও হচ্ছে। আমি এই যে র্যান্ডম যে কোনো কিছু দেই ও মানবে না, আমি যখনই 7 দিয়ে ইন্টার দিব তখনই ও থেমে যাবে, দেখেন থেমে গেছে। তো এই জিনিসটা আপনারা কত ইজিলি ওয়াইল লুপ দিয়ে করছেন, এটাকে যদি আপনার ধরেন ফর লুপ দিয়ে করতেন, মানে ফর লুপ দিয়ে যদি করা হতো তাহলে আমাদেরকে এটা আমরা তাহলে এটাকে কিভাবে করতাম? ফর লুপ দিয়ে করতে হলে এটার পেছনে আমাদের আসলে মানে শুধু শুধু অনেক কমপ্লেক্সিটি চলে আসতো। তো ফর লুপ দিয়ে করলে আমাকে হচ্ছে এখানে ধরেন বলে দিতে হতো যে ইনিশিয়ালাইজ করি, তারপর হচ্ছে এটাকে আমার ইনক্রিমেন্ট করতে হবে, মানে সরি আমাকে এখানে কন্ডিশনটা দিতে হবে যে আমি এটা কয় কয় নাম্বার পর্যন্ত চালাবো। এখন ধরেন এই যে এই ইউজার যদি 10 বার ভুল আনসার দেয় তাহলে হচ্ছে কি কেউ হচ্ছে 5 বারে ভুল আনসার দিল, তারপরে 6 বারে বার ঠিক করে দিল, কেউ আবার প্রথমেই রাইট আনসার দিয়ে দিল। তো আপনি মানে ওয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত রাইট আনসার দিচ্ছিল না ততক্ষণ পর্যন্ত কিন্তু লুপ চলতেছিল, বারবার জিজ্ঞাসাই করতেছিল। কিন্তু এটার ক্ষেত্রে ধরেন আমি এখানে 5 দিয়ে দিলাম, এখানে আমি এখানে 3 দিয়ে দিলাম, একটু কমই দিই কারণ আমাদের বারবার হচ্ছে গিয়ে মানে কোশ্চেন করবে না, তাহলে আমরাও ইজিলি আনসারটা পেয়ে যাব। তাহলে আমরা হচ্ছে কি করব, আমরা কোশ্চেন জিজ্ঞাসা করব, কোশ্চেন জিজ্ঞাসা করার পরে আমরা হচ্ছে গিয়ে আমরা ওটা থেকে নিয়ে আসি কোড। হ্যাঁ, তো এখানে আমাদের আসলে ইজ কারেক্ট যেটা ইজ কারেক্টের মানে আসলে কোনো ব্যবহারও নাই। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে অ্যালার্টই দিয়ে দিই, অ্যালার্ট কারেক্ট একটা র্যান্ডম জিনিস দিয়ে দিই। এখন হচ্ছে কি আমি যদি এটাকে দেখি, আমি 7 দিয়ে দিলাম, এখন তো এটা দাঁড়ান এটা কাইন্ড অফ একটু উল্টাপাল্টা বিহেভ করতেছে, সেটাকে অফ করি, অফ করে আবার চালাই। এখন দেখেন আমি এটাকে 7 দিলাম, 7 দেওয়ার পরে কি প্রথমে হচ্ছে আমি কয়েকবার ভুল দিই, 5 দিই, আবার 5 দিই, 2 দিই, দেখেন থেমে গেছে। এর কারণ হচ্ছে ও হচ্ছে এই যে তিনবার তিনবার সমান সমান দেয়া তো 3 বার পর্যন্ত চলবে, এরপরে আর জিজ্ঞাসা করবে না। আমি যদি মানে ঠিকঠাক আনসারও দিতাম তাহলে হচ্ছে 3 বারই জিজ্ঞাসা করতো। দেখেন 7 দিলাম কারেক্ট, আবার জিজ্ঞাসা করছে, আবার দিলাম কিন্তু থামতেছে না, ও তারপরও জিজ্ঞাসা করেই যাচ্ছে, এই যে এখন থামছে। সো এটাকে সলভ করারও ওয়ে আছে, বাট ওগুলো হচ্ছে আসলে মানে রিকমেন্ডেড না। এটাকে সলভ করার ওয়ে ধরেন আপনি এইভাবে দিতে পারেন, এইভাবে দেওয়ার পরে আপনাকে হচ্ছে গিয়ে কি করতে হবে, যতক্ষণ পর্যন্ত মানে এইটার ভ্যালু ঠিকঠাক না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই যে দেখেন
আচ্ছা আমি একটা ইয়া কেটে ফেলছি, সেক্ষেত্রে আমাকে যে এলস দিয়ে ওটার ভ্যালুটাকে আবার মাইনাস করে দিতে হবে। একবার ইনক্রিমেন্ট একবার ডিক্রিমেন্ট করে দিবেন। তো ডিক্রিমেন্ট করে দিলে তখন কি হবে, যে প্রথমে ওটার ভ্যালু 1 আছে, 1 হওয়ার পরে জিজ্ঞাসা করার পর যখনই 7 পেয়ে গেছে তখন হচ্ছে গিয়ে এটার ভ্যালু 2 হয়ে গেছে। 2 হওয়ার পরে কি হচ্ছে, দেখতেছে 2 তো 2 এর থেকে ছোট না, ও থেমে গেছে। আর যদি এটা মানে ভুল হয় তখন হচ্ছে গিয়ে আপনার ভ্যালু প্রথমে আছে 1, 1 এর পরে হচ্ছে গিয়ে মানে এটাকে 2 করে দিছে। 2 করে দেওয়ার পরে ও কিন্তু আবার এখানে কমায় 1 করে দিছে। তো আবারও যখন চলতে গেছে দেখে 2 মানে যেহেতু 1 হয়ে গেছে তো 1 2 এর থেকে ছোট, তার মানে লুপটা একবার চলছে। সো আমরা জিনিসটাকে মানে ফুল বানাচ্ছি এক কথায়। দেখি এটা আমাদের কাজ করে কিনা। আমরা এই চেঞ্জটাকে ইয়া করার জন্য এটাকে ডিসপোজ করে বানান করে দিলাম। দেখেন আগে এটাকে কেটে দেই, 5 চলতেছে, 6 দিতেছি চলতেছে। যখনই কারেক্ট আনসার দিব থেমে যাবে, কারেক্ট বলে থেমে গেছে। এই যে এখানে কারেক্ট ছিল, কারেক্ট বলে থেমে গেছে। দেখছেন, এই শুধু মানে এই একটা মানে সহজ কথায় আনওয়ান্টেড একটা কমপ্লেক্সিটি করার কোনো দরকার ছিল না। তো হচ্ছে গিয়ে এইসব কাজেই হচ্ছে গিয়ে আপনার অন্যান্য লুপ, যে হোয়াইল লুপ বা অন্যান্য জিনিসগুলো দরকার পড়বে। তো এই জিনিসগুলো আপনারা দেখবেন। আর এটা যদি আপনি নাও বোঝেন কোনো প্রবলেম নেই, এটা একটা এক্সাম্পল ছিল। মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে আপনার এই জিনিসগুলো বুঝলেই হবে।